পূজাস ফুড ব্লগসে সবাইকে স্বাগত জানাই। সামনেই দুর্গাপুজো চলে এসেছে, তাই দুর্গাপুজোর অষ্টমীর ভোগের খিচুড়ির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল আর 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমেই আমি মুগ ডালটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মুগ ডালটাকে সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে জল বসিয়ে মুগ ডালটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। আর এখানে একটা খিচুড়ির জন্য আমি মশলা তৈরি করে নেবো। এখানে হাফ চামচ গোটা জিরে দিয়েছি আর একটা গোটা টমেটো, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমার ডালটা ফোটা শুরু হয়ে গেছে আর ওপর থেকে এই সাদা সাদা ফেনাগুলো যে উঠছে এগুলোকে তুলে ফেলে দেবো। আর অন্যদিকে আমি কড়ার মধ্যে মশলাটা তৈরি করে নেবো। এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে প্রথমেই আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এর জন্য খিচুড়ির রঙটা খুবই সুন্দর আসে। আর মিক্সিতে যে বেটে রেখেছিলাম এই মশলাটাকে দিয়ে কষাবো। ভালো করে এটা তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এটাকে আমি সাইডে তুলে রাখবো। আর এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ। এবারে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি আন্দাজ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে চাল আর ডালটাকে একসাথে ফুটতে দেবো। চাল আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে খিচুড়ির সাথে ভালো করে আরও কিছুক্ষণ ফুটতে দেব, যাতে মশলাটা খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। খিচুড়িটা এবারে আমার হয়ে এসছে। এবারে ওপর থেকে আমি চিনি দিয়ে খিচুড়িটাকে তুলে রাখবো। আর এখানে আমি ফোড়ন রেডি করে নেবো খিচুড়ির জন্য। আমি কড়াইয়ের মধ্যে ঘি দেবো 2 চামচের মতো, আর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দেবো। এখানে আমি তেল দিচ্ছি না, শুধু ঘি দিয়ে আমি ফোড়নটা তৈরি করছি। এই ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা সুগন্ধ বেরালে এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে নারকেলও দিতে পারেন। এই কাজু কিশমিশটা দিয়ে ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি খিচুড়ির মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর আমি যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম এই ফোড়নটা দিয়ে দেবো। খিচুড়ির সাথে ফোড়নটাকে ভালো করে মিলিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অষ্টমীর ভোগের খিচুড়ি যেহেতু শালপাতার থালায় আমি ভালোভাবে পরিবেশন করছি। আর আমি শুকনো শুকনো আলুর দম তৈরি করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আর খিচুড়ি যেহেতু তার সাথে ভাজা তো দরকার, আমি গোল গোল করে আলু ভাজা করে রেখেছি আর বেগুন ভাজা বোটা শুদ্ধ করে রেখেছি, বেগুন ভাজাও দিয়ে দেবো। আর সাথে টমেটোর চাটনি। এইভাবে খিচুড়িটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, একবারে দুর্গাপুজোর প্যান্ডেলের অষ্টমীর ভোগের খিচুড়ির মতোই মনে হবে।